এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সেন্সাস ডিউটি পালন করার জন্য এনুমিনেটর বা সুপারভাইজার যাদের রয়েছে তাদেরকে অন ডিউটি প্রদান করতে হবে আন্ডার দ্য সেন্সাস অ্যাক্ট 1948। এই অনুযায়ী নোটিফিকেশান দিল দপ্তর থেকে। তো যারা সুপারভাইজার বা এনুমিনেটরের কাজে যুক্ত হবেন তাদেরকে অন ডিউটি প্রদান করা হলো। তো আপনারা জানেন যে গতকাল বা গত পরশু একটি নোটিফিকেশান জারি হয়েছিল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছিল স্বাভাবিক স্কুলে ডিউটি করার পরে তাদেরকে উইকেন্ডে বা পোস্ট স্কুল পিরিয়ড সেন্সাস সংক্রান্ত কাজ করতে হবে। আপনারা জানেন এই নোটিফিকেশান সম্পর্কে অবগত। তারপরেই ওই নোটিফিকেশানের পরেই 5/8/2026 আরও একটি নোটিফিকেশান সামনে এলো, যেটি কোনো একটি দপ্তর থেকে প্রোভাইড করা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের জন্য। তারা অন ডিউটি পাবে। তারা শিক্ষা দপ্তরের নোটিফিকেশানকে অমান্য করলো। কেন অমান্য করলো? কারণ সেন্সাস ডিপার্টমেন্ট যারা কাজ করছেন তারা এখন 1948-এর অ্যাক্ট অনুযায়ী তারা কাজ করবেন, এটার বাইরে কোনো কাজ করবেন না। সেটা পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর দিয়ে থাক আর অন্য কেউ দিয়ে থাক, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাজ, সেখানে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর সেইগুলো যদি আটকাতে যায় সেটা কিন্তু এক প্রকার সম্ভব নয়। সেটাকে বুড়ো আঙুল দেখাতেই পারে সেই সেন্সাস ডিপার্টমেন্ট। তো চলুন পুরো বিষয়টি দেখে নিই। সাবজেক্ট ট্রিটমেন্ট অফ টিচিং স্টাফ ডিপ্লয়েড ফর সেন্সাস ডিউটি অ্যাজ অন ডিউটি আন্ডার সেন্সাস অ্যাক্ট 1948। সেন্সাস অ্যাক্ট 1948 অনুযায়ী তাদেরকে অন ডিউটি প্রদান করতে হবে। ইট হ্যাজ কাম টু দ্য নোটিশ অফ দ্য আন্ডারসাইন দ্যাট teaching staff of educational institution have been deployed as enumerators and supervisor for census operation। এটা সামনে এসেছে টিচিং স্টাফ বা নন টিচিং স্টাফ এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে তারা এনুমিনেটর বা সুপারভাইজারের দায়িত্ব পেয়েছে। অ্যাটেনশন ইজ ইনভাইটেড টু দ্য প্রভিশন অফ সেকশন 15A 15B অফ সেন্সাস অ্যাক্ট 1948। 1948 সেন্সাস সেকশন 15A আর 15B অ্যাক্টের দিকে আমরা বেশি মনোযোগ দেবো বা ইনভলভ হবো। হুইচ প্রোভাইড দ্যাট, যেটি বলছে সেকশন 15A stipulates that no member of the census staff shall suffer any disability in service by reason of being on census duty। সেন্সাস ডিউটি করার জন্য কোনো এনুমিনেটর বা কোনো মেম্বার যেন তার যে মূল সার্ভিসের অক্ষমতা তৈরি হয় কোনো সমস্যায় না ভোগে। দ্য পিরিয়ড স্পেন্ড অন সাচ সেন্সাস ডিউটি শ্যাল বি ডিমড টু বি ডিউটি আন্ডার হিজ আর লিডিং এমপ্লয়ার। যদি সে সেন্সাস ডিউটির সঙ্গে যুক্ত থাকে, সময় কাটায়, তাহলে তার মূল যে কর্ম বা মূল কাজের সঙ্গে সেটাই যুক্ত, সেটার সঙ্গে যুক্ত বলে ধরা হবে। মানে সেখানে সে ডিউটিতে রত সেটাই ধরা হবে, যেটাকে আমাদের অন ডিউটি বলা হয়। দ্য পারফরমেন্স অফ ডিউটিস আন্ডার দ্য অ্যাক্ট শ্যাল নট, তার ডিউটি সে পারফরমেন্স যেটা করছে সেটা ওই ডিউটির মধ্যে ধরা হবে বা তার বাইরে ধরা যেতে পারে না। সেই স্কুল ওয়ার্কেই কাজ করছে, তাকে অন ডিউটি দেওয়া হয়েছে। ইন এনি ম্যানার অ্যাফেক্ট দ্য এমপ্লয়িজ রাইট টু প্রমোশন আর এনি আদার অ্যাডভান্সমেন্ট ইন হ্যাজ আর অরিজিনাল সার্ভিস। এবং কোনোভাবেই তার জন্য তার এমপ্লয়মেন্টে কোনো অধিকার বা প্রমোশনের কোনো অধিকার বা সেই সংক্রান্ত বিষয়ে তার সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়ে কোনোভাবে যেন প্রভাবিত না পড়ে তার অরিজিনাল সার্ভিসের ক্ষেত্রেও। তো এটি সেকশন 59-এ স্পষ্টভাবে বলা আছে। সেই সেকশন 59-এর উপরে ভর করে অন ডিউটি প্রদান করার নোটিশ দিল। সেকশন 15B প্রোভাইডস প্রোটেকশন টু দ্য সেন্সাস কমিশনার। প্রোভাইড প্রোটেকশনার প্রদান করতে হবে সেন্সাস কমিশনার, ডাইরেক্টর অফ সেন্সাস অপারেশনস এবং সেন্সাস অপারেশনের ডাইরেক্টরসদের, সেন্সাস অফিসারদের অ্যান্ড মেম্বার অফ দ্য সেন্সাস স্টাফ এগেইনস্ট এনি সুইট, এবং সেন্সাস স্টাফের বিভিন্ন মেম্বারদের জন্য এনি সুইট প্রসিকিউশন or other legal proceeding for action taken or intended to be taken is good faith under the provision of the act or the rules made thereunder। এখানে বলা হচ্ছে সেন্সাসের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে যদি কোনো প্রসিকিউশন থাকে বা লিগাল প্রসিডিং থাকে, কোনো অ্যাকশন তাদের বিরুদ্ধে নেওয়া যাবে না তারা যদি সেগুলো সৎ উদ্দেশ্য করে থাকে। কারণ এটি 1948-এর সেকশন 15B-তে ম্যান্ডেট রয়েছে এই রুলটি, মেড দেয়ার আন্ডার। তো এই হচ্ছে 15A 15B-তে সেন্সাস স্টাফদের যে সুরক্ষা সেটি 15A 15B ধারায় দেওয়া হয়েছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইন ভিউ অফ দ্য অ্যাবভ স্ট্যাটিউটারি প্রভিশন, এই সংবিধান বিধিবদ্ধ প্রভিশনের উপর ভিত্তি করে অল হেডমাস্টার্স হেড অফ দ্য ইনস্টিটিউশন আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু ট্রিট দ্য পিরিয়ড ডিউরিং হুইচ দ্য কনসার্ন টিচিং স্টাফ পারফর্ম সেন্সাস ডিউটিস অ্যাজ অন ডিউটি আন্ডার দি রেসপেক্টিভ ইনস্টিটিউশন। বলা হচ্ছে এই সময় হেডমাস্টার বা হেড অফ ইনস্টিটিউশনদের রিকোয়েস্ট করা হচ্ছে যারা এই সময় সেন্সাস ডিউটির সঙ্গে যুক্ত থাকবে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, তাদেরকে অন ডিউটি হিসাবে ধরতে।
They shall extend full cooperation by relieving the deployed personnel whenever required and ensure that no service-related disability, administrative inconvenience or obstruction is caused in the discharge of the census responsibility. বা সেন্সাস রেসপন্সিবিলিটি পালন করার জন্য তাদের জন্য কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকনভিনিয়েন্স না হয়, সার্ভিস রিলেটেড অক্ষমতা তৈরি না হয়, তাদের জন্য কোনো অবস্ট্রাকশন না হয় এবং তাদেরকে কোঅপারেশন করতে বলা হচ্ছে তাদের সঙ্গে এই কাজটি সম্পূর্ণভাবে তুলে ধরার জন্য। এটি প্রত্যেক হেডমাস্টার হেডমিস্ট্রেসদের বা হেড অফ ইনস্টিটিউশনদের নির্দেশ দেওয়া হচ্ছে। অ্যাজ দ্য সেন্সাস ইজ স্ট্যাটিউটরি এক্সারসাইজ অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, এটি একটি সংবিধিবদ্ধ অনুশীলন জাতীয় উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে। অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু রেন্ডার দেয়ার হোল হার্টেড কোঅপারেশন টু ফ্যাসিলিটেট দেয়ার স্মুথ। এই কাজটি সম্পন্ন করার জন্য সকলকে আর্থিকভাবে সমৃদ্ধ হতে হবে বা যুক্ত থাকতে হবে টাইমলি, সময়ের সঙ্গে সঙ্গে অ্যান্ড সাকসেসফুলি কন্ডাক্ট অফ দ্য সেন্সাস, এবং সেন্সাসকে সাকসেসফুলি কন্ডাক্ট করার জন্য। দিস মেমোরেন্ডাম শ্যাল বি ব্রট টু দ্য নোটিশ অফ অল কনসার্ন ফর স্ট্রিক্টলি কমপ্লায়েন্স, এবং প্রত্যেকটি দপ্তরে এই মেমোরেন্ডামকে নোটিশ আকারে দিতে হবে এবং স্ট্রিক্টলি কমপ্লায়েন্স করতে হবে, সেটিও বলে দেওয়া হলো। 5/8/2026 নোটিশ হয়েছে অফিস অফ দ্য চার্জ অফিসার সেন্সাস 2027 গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি থেকে এই নোটিশটি হয়েছে, এবং যাদের সেন্সাসের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বিভিন্ন রকম তথ্য লেখা রয়েছে, তো আপনারা বুঝতে পারছেন। তো অফিস অফ দ্য চার্জ অফিসার সেন্সাস 2027 এটার উপরে ভিত্তি করে বা আপনাদের সেন্সাস অ্যাক্ট 1940 15 এ অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের সেন্সাস ট্রেনিংয়ে প্রতিবাদ করতে পারেন। ধন্যবাদ।